আর সকাল সকাল এত রোদের তাপ, মানে কিছু দেখা যাচ্ছে না। কি হচ্ছে মা, ব্রাশ করছো? টি গোল্ডের আমি এসছি এই যে ব্রাশ করবো বলে, বারান্দায় আমি তাকাতেই পাচ্ছি না, এত হিট রোদের। তুমি বসে বসে কি করবে? ব্রাশ করবে? একটু দেখাও, ব্রাশটা দেখাও। বর্ষা দেখি আর কি হবে, ব্রাশটা দেখাও, কিভাবে ব্রাশ করছো সেটা দেখাও। কি করবো? মশা তাড়িয়ে দেবো? এখানে মশা নয়, এটা পিঁপড়ে, পিঁপড়ে ওটা। পিঁপড়ে আর মশা চিনিস না তুই? 10টার সময় আজকে প্রখর রোদ উঠেছে, ভালো মানে খটখটা রোদ, গাটা পুড়ে যাচ্ছে। বাড়িতে বদ্দির বাড়িতে ছুটি নিয়ে নিয়েছো? গার্গিদিদের বাড়িতে ছুটি নিয়ে নিয়েছো? এই সত্যি ছুটি নিয়ে নিয়েছে তোর মা? দেবখানে একদম। এখন আজকের কাজে বেরিয়ে যাচ্ছে, প্রিয়াকে বলছি কি বাসন মাছ কালকে এসে ঘর মুছবে। আমি হাতে দাঁড়াও তুমি। এই ওইটা কে দিল ওর হাতে, ওই বাবলস মেশিন? তাহলে কটার মধ্যে বেরোতে পারবি তুই? মৌসুমীদের বাড়ি কি? ওই যে এখন সবাইকে ফোন করছে যে হ্যালো মৌসুমী, আমি তো বদ্দির বাড়িতে মানবে ও, তুমি যাবা না? ওর আজকে একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তার জন্য ছুটি নিচ্ছে। নিক, প্রিয়া আমারটা করে দিয়ে যাবে, কালকে পুরো ছুটি। বলছি ওর কাজ করো না, কালকে বিয়ে বাড়ি দিয়ে আসবো, এসে আবার কাজ করে মরতে হবে। এই কালকে 2 ওয়াশিং মেশিন জামা কাপড়, মানে 1 ওয়াশিং মেশিন জামা কাপড় 2 ওয়াশিং মেশিনে গেটে গেটে দিয়েছে, এখন এগুলোকে মেলতে হবে। যাই না ওইটুকু জায়গায় কি ধরবে, তা আমাদের মিটিং বলতে 2-4টা জামা কাপড় আছে, প্রিয়া ওগুলো কাজ করে। শিবানীদি আজকে হাত ছুটি নিয়ে চলে গেছে, ওর কি কাজ আছে সেখানে। তার জন্য আমি ভাবছি এখন প্রিয়া থাকতে থাকতে সমস্ত কাজটা করে নিতে হবে, কারণ প্রিয়া যদি চলে যায় আর তোমাদের লিটিল গোল্ড যদি বিগড়ে যায় তাহলে কোনো কাজ করতে পারবো না। যেহেতু মেয়েটার শরীরটা খারাপ, 2খানা ওষুধ চালু করেছে অলরেডি, একটা অ্যান্টিবায়োটিক আর তার সাথে একটা কাশির ওষুধ, আর মাঝে মধ্যে গাটা একটু স্যাঁত করলে পি 120 যেটা ওর এজের সাথে যায় সেটা দিয়ে দিচ্ছি, কারণ ওষুধ থাকতে মেয়েটাকে কষ্ট আমি করাই না। অনেকেই বলে এত বেশি ওষুধ খাওয়ানোর দরকার নেই, আরে ভাই ওষুধ আবিষ্কার কেন করেছে? আমি দেখেছি 3 থেকে 4 দিন ওয়েট করেছি, কমেনি, এখন তো ওষুধ দিতেই হবে। কিছু জামা কাপড় মেলে টেলে একই হাতে ভাবলাম এই বালতিতে করেই একটু জল দিয়ে দিই গাছগুলোতে, তুলসী গাছ বাদে যে কটা গাছ ছিল মোটামুটি এই বালতিতে করে জল দিয়ে দিয়েছি, কারণ এই যদি গাছে জল দেওয়া না হয় 1-2 দিন কেটে যাচ্ছে, গাছে জল দেওয়া হচ্ছে না ঠিকঠাক মতন, কারণ এই কাজ ও কাজে ব্যস্ত থাকছি। এবার ওখান থেকে তাড়াতাড়ি করে আমি এখন চলে এসেছি কিচেনে, এসে এই বার্গারটা দিয়ে একটা ডিম দিয়ে তোমাদের গপুদার জন্য ভেজে দিয়েছি, যেহেতু মা গোপুচন্দ্রের নাম করে পাঠিয়েছে, আর একটু ছাতু গুলেছি, আর ওখানেও স্যালাড রয়েছে। সারাদিন সংসারের কাছে এতটাই কর্মব্যস্ত থাকি নিজের জন্য কোনো সময় বের করতে পারি না। দেখতে পাচ্ছ এখন স্নান সেরে এসেছি, আমার এখন দরকার সুন্দর একটা হেয়ার স্টাইল, যাতে আমাকে দেখতেও ভালো লাগে আর তার পাশাপাশি সময়ও বাঁচে। তার জন্য আমি কিনেছি আগারো HD 1120 2000 ওয়াট প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর। ইয়েস, এটাতে রয়েছে এসি মোটর অ্যান্ড কুল অ্যান্ড হট এয়ারের ফাংশন, তাই যদি চুলটা ড্রাই করতে করতে বেশি গরম লাগে তখন কিন্তু কুল এয়ার যে বাটনটা রয়েছে সেটা প্রেস করে নিতে পারো। ভাবলাম যখন আমি এয়ার ড্রায়ার কিনছি তখন সব রকমের ফাংশন দেখে নেওয়াটাই ভালো। এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো অ্যান্ড টেম্পারেচার, যেটা একদমই স্যালনের মতন হেয়ারস্টাইল রেজাল্ট দেবে। এটাতে আছে 2টো স্পিড অ্যান্ড 3টে টেম্পারেচার সেটিং ফর কনভিনিয়েন্ট স্টাইলিং। আজ এই হেয়ার ড্রায়ারটা দিয়ে একদম স্যালনের মতন হেয়ারস্টাইল কীভাবে করা যায় সেটাই দেখাবো। যাই হোক, এটাতে আছে কিন্তু কুল অ্যান্ড শার্ট বাটন, যেটা প্রোভাইড করে বার্স্ট অফ কুল এয়ার এবং যেটা হেল্প করবে সেট করতে তুমি যেমন হেয়ারস্টাইল চাইবে। অ্যান্ড ইয়েস, এটাতে আছে অটো শাট অফ ফাংশন, যেটা কিনা ওভারহিটিং প্রোটেকশন থেকেও তোমার হেয়ারটাকে প্রোটেক্ট করবে। আচ্ছা দেখো, এটাতে আছে 3টে অ্যাটাচমেন্ট, যেমন ডিফিউজার, কনসেন্ট্রেটর, নোজেল, কম অ্যান্ড 2.5 মিটার লং কর্ড, যার ফলে তুমি হেসেল ফ্রি ভাবে যে কোনো হেয়ারস্টাইল করতে পারবে। কনসেন্ট্রেটর নোজেল দিয়ে খুব সহজেই প্রিসাইজ হেয়ারস্টাইল এবং টাচ আপ করতে খুব সুবিধা হয়, কারণ এর এয়ার ফ্লো খুব সুন্দরভাবে হেয়ারেই ফোকাস করে। এটাতে আছে 2000 ওয়াট পাওয়ারফুল মোটর উইথ আয়নিক টেকনোলজি অ্যান্ড হানিকম এয়ার ইনলেট, যার ফলে আমার হেয়ারটা খুব ফাস্ট ড্রাই হয়ে যায়। যাই হোক, দেখতে পাচ্ছ আমার হেয়ারটা কি সুন্দর ড্রাই হয়ে গেছে, আর কি সুন্দর একটা স্যালোরের মতন হেয়ারস্টাইলও ক্রিয়েট হয়ে গেছে। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে একটু লুচি ভাজা, আর তার সাথে আলুর দম রয়েছে। তোমাদের কাছ থেকে একজন কমেন্ট করেছে, দিদি তুমি একবারে কত আলুর দম রান্না করো, যে তোমার আলুর দম শেষই হয় না। অ্যাকচুয়ালি না, আগের দিন বিশ্বকর্মা পুজোতে গেছিলাম সোমার বাড়িতে, বিশ্বকর্মা না কার্তিক পুজো, তো সোমার ওখানা থেকে সোমা অনেকখানি আলুর দম দিয়েছিল, তো অত আলুর দম আমি কি করে খাবো, সেই আলুর দমই রয়েছে সেটা দিয়ে, আর আমার কিছু মানে আটা মাখা থাকে ফ্রিজে, সেটা দিয়ে বানিয়ে বানিয়ে খাই। রুটি চুটি খাই তোমার বকুদার মতো রুটি, তো সেটাই আমার আর প্রিয়ার জন্য দুটো দুটো করে ভাবছি। প্রিয়ার ঠান্ডা লেগেছে বলে ও সব মানে বাসন ধুতে বারণ করেছে ওর মা, তা ধুইনি, আমিও বারণ করলাম, তো ছোট মানুষের ঠান্ডা লেগেছে, এখন পাতাই খাবো।
আজকে ফ্রিজ থেকে বের করেছি এই পাবদা মাছটা, একটু বেগুন ছিল, বেগুন দিয়ে বড়ি দিয়ে আর আলু দিয়ে রান্না করবো ভেবেছিলাম, বাট বড়ি ভাজতেই ভুলে গেছে। এত তাড়াহুড়ো দিচ্ছে তোমাদের গোপুচন্দ্র এসে, উনি নাকি আজকে প্রজেক্টের কাজে বেরোবে। আমাকে আগে থেকে কোনো ইনফরমেশন দেয়নি। সকালবেলা ওই যে ব্রেকফাস্ট দিয়ে এসেছি, তখন যদি আমায় বলে আমি তাড়াতাড়ি লাঞ্চ করতে আসবো, আমি তাহলে ভাত মাছের ঝোলটুকু করে দিতে পারি। সিম টিম কেটেছিলাম, যেমনটা সেরকম ধরেই রেখে দেবো, যেহেতু উনি আর খাবে না, আমার নিজের জন্য করবো না। ঘুরিতে এখন অনেকখানি বেলাও হয়ে গেছে, প্রিয়াকে লুচি টুচি দিয়ে নিজে খেতে খেতেও বেলা হয়ে গেছে। তোমাকে হ্যাঁ সিংহের মতন লাগছে, তাই বলে নিজেকে সিংহ ভেবো না। কি হচ্ছে মা, বাবা লায়ন হয়ে গেছে, সিংহ লায়ন। এটা মাছ, এটা মাছ তো, এটা কিচ্ছু না মাছ। তুমি ভয় পাচ্ছ কেন? যাও বাবার সাথে যাও। বাহ, হাততালি হাততালি। বিয়ে বাড়িতে পরা জামা কাপড় খুলতে এসেছি, কোনটা পরবো? বাবা বাবা এক্স্যাক্টলি এখন ঘড়িতে বাজে তোমাদের 2টো না 1:57। এখনই ভিডিও আপলোড দিতে হবে, আর তার আগে পুজো টুজো দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বকুটা খাইনি বলে আর শিম আলু ভাজাটা করিনি। লিটিল গোল্ডের ডিম সিদ্ধটা খাইতে বসিয়ে দিয়ে আমি পুজো টুজো দিয়ে দেবো, দিয়ে নিয়ে তারপর লিটিল গোল্ডকে খাইতেই ঘুম পাড়াতে হবে, কারণ আজকে আমাদের বেরোনোর টাইম দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের গাড়িতে যাচ্ছি না, বদিদের গাড়িতে যাচ্ছি, তো একটা টাইমের মতো নিজেকে রেডি করতে হবে। আর তোমাদের গপুদা বেরিয়ে গেছে হলো মানে সেক্টর 5-এ। উনি একবারে ওখানটা থেকে ফিরে বিয়েবাড়ির ড্রেস পরে তারপর উনি স্কুটিতে যাবে, আমি আর গোবিন্দ গাড়িতে যাবে। শীতকালে বেলার সাথে মোটে পারা যায় না, সকালবেলা যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, ওই কাজ করে স্নান করে আমার বেরোতে বেরোতে 2:30 বাজবেই। আর তার বাদে ভিডিও আপলোড দেওয়া রয়েছে, এডিটিং রয়েছে, ভয়েস ওভার অ্যাড করা, প্রচুর একটা কাজ থাকে, ব্র্যান্ড কোলাবোরেশনের কাজ থাকে। তারপর উপর থেকে যদি এরকম বিয়ে বাড়িটারিগুলো থাকে, তখন নিজেকে প্রিপেয়ার করা। তো তার জন্য এখন শাড়ি টাড়ি সমস্ত বের করে নিয়েছে, লিটিল গোলকে ঘুম পাড়িয়েছে। আজকেও মেয়েটা খেয়ে বমি করেছে, কালকেও খাইছিলাম জানো তো, খেয়ে বমি করেছিল। এবার মাকে ফোন করেছিলাম, মা তখন বললো যে কাশি হয়েছে, কাশি কফের সাথে মানে বমিটার সাথে কফটা বেরোবে, তাও একটা রিলিফ যে হচ্ছে। আর এখানে যে শাড়ি, যে গয়না গোপুচন্দ্র আমার লিটিল গোল্ডের, সেই সমস্ত বের করেছি। গয়না সব লকারে রয়েছে, দেখেছো, থাকতেও আমি গয়নাগুলো ভারী ভারীগুলো বিয়ে বাড়িতে পরবো, এখন আর পরতে পারছি না। এরকমটাই হয় মানুষের সাথে, কত কত টাকা থাকে কত মানুষের, কিন্তু দুবেলা ভাত খেতে পায় না। কি করবে, প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, আমারও এরকমই দশা। এই ফ্যাটি লিভার, কোলেস্ট্রলের জন্য আমি মানে এখন মাংস টাংস খাওয়ার কত ইচ্ছা হয়, বাট খেতে পারবো না, কিছু করার নেই। লিটিল গোল্ড ঘুমাচ্ছে, ঘুমাক, চলো আমি সেজে। ওখানে তো কথা বলা যাচ্ছে না, আমার মেকআপটা হয়ে গেছে, তো আলুতে দেখতে এসেছি যে কতটা কি খামতি রয়েছে আর কতটা কি সুন্দর হয়েছে। তো লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে, আর বদ্দি ফোন করলো যে ও বেনারসি পড়বে, তার জন্য আমারও ভীষণ ইচ্ছা ছিল বেনারসি পড়ার, কিন্তু এই বিয়ে বাড়িতে দুটোতে পরবো না, পরের বিয়ে বাড়িতে পরবো। আমি বেনারসির কথা ভুলেই গেছি যে আমারও কতগুলো বেনারসি আছে, সেগুলো পরতে হবে। তো চলো এখন মেকআপ টেকআপ হয়ে গেছে, বাড়িকে ডাকতে হবে, একটা ভিডিও হবে, তারপরে গিয়ে লিটিল গোল্ডকে তুলে খাওয়াবো, তোমাদের গপুদা ফিরবে। তো চলো সাজগোজের দিকে যাওয়া যাক, ঠিক আছে? এখন নিচে রেডি হচ্ছে, কি হলো বা নেংটি, নেংটি তুমি সরো এখান থেকে, নেংটির জ্বালাতনে আমি আর কিছু করতে পারছি না। টুকি টুকি পরে খেলবো, টুকি পরে খেলবো। আগের দিনের মতনই আজকে হাফ রেডি হয়েছি, মানে মেকআপ টেকআপ সব করেছি, শাড়িটারি সবই পরেছি, কিন্তু এখনই গিয়ে খুলে ফেলতে হবে। আমার শাড়িটা ঠিকঠাক মতো আমি বুঝতে পারিনি, কিছু কিছু দিল। কারণ লিটিল গোল্ডকে এখন রেডি করবো, খাবো, তারপর বেরোনোর আগে একবারে শাড়ি পরবো। আর বড্ডি ফোন করেছিল, ও রেডি হচ্ছে, ও বললো বেরোতে বেরোতে 7:30। তো আমার হাতে এখনো 15-20 মিনিট টাইম আছে, 7টা এখনো বাজেনি। লিটিল গোল্ডকে খাবো, রেডি করতে করতে 7:30 বেরিয়ে যাবে। তোমাদের গপুদা এখনো আসেনি। তো চলো, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আজকে বড় ননদ যাবে, বাবা মা যাবে না। কি হয়েছে তোমার? ওর কোথায় নাকি ব্যথা, ওর ব্যথাই শেষ হয় না, ওর সব জায়গায় ব্যথাই, যে কোথায় যেন কি আটকেছে, এই যে এটার সাথে এটাকে আটকেছে, ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠতে গিয়ে ও সব আটকে গেছে, ওখানে পর্দার ভেতরে মুড়ি দিয়ে ও ঘুমাচ্ছে। তো চলো, বুঝতে তো পারছো আজকে ভিডিওটা কিছু ফাটাফাটি আর মজা হবে। সবাই শেষ পর্যন্ত দেখো, বিয়ে বাড়িতে যাবো, খাওয়া দাওয়া হবে, সাজগোজ হবে, লিটিল গোল্ডের স্বাস্থ্য দেখতে হবে। তো সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরপরে আরো অনেক অনেক আমার বিয়ে বাড়ির ব্লগ আসবে। রেডি হয়ে গেছি, এখন তোমাদের গপুদাও ঢুকে গেছে, আর বদ্দিকেও ফোন করে বললাম, তো বদ্দিদের গাড়িতেই একবারে হয়ে যাবে, গোপাল গোবিন্দ আমি আর বদ্দিরা যারা যারা যাবে সবার সাথেই হয়ে যাবে। আর এটাই মানে প্রত্যেকবারই কোথাও ঘুরতে যাওয়ার সময় না গাড়িটাকে ভীষণ মিস করি,
গাড়িটা থাকতো মানে যখন থাকতো তখন ওটাকে ভালো যত্ন করতাম না, বাইরে ফেলে রেখে দিতাম। এখন গ্যারেজে গিয়ে সে মহারানী বসে আছে, তাকে কবে আনা হবে কে জানে। হোপফুলি নেক্সট যে বিয়েটা আছে তার আগে অন্তত চলে আসবে গাড়িটা আমাদের। এই হাই হাই, কোনটা ভালো না, এটা ভালো না ওটা ভালো না, ব্যাগটা নেবে কি নেবে না? ব্যাগটা সোমা মনে হয় কোথায় গেছিল, আসাম না সিকিম গেল না সোমা ঘুরতে, সেখান থেকে লিটিল গোল্ড কিনে নিয়েছে। আর লিটিল গোল্ডের এই ড্রেসটা ঝুনুকাকে ওর প্রথম বছর জন্মদিন নয়, প্রথম বছর পুজোতে কিনে দিয়েছিল। আর হাতে চুড়িগুলোর পিপির দেয়া, আর অনেক অনেক জিনিস আছে। এই যে জুতো রেড কালারের হান্টারটাকে আজকে বের করেছে, ওটাকে আজকে পরাবো। হ্যাঁ জুতো পরাবো তো পরাবো। তুমি একটু সবাইকে হাই বলো। আরি কেন সবার সাথে আরি কেন? তুমি রাগ করেছো সবার উপর? বলো সবাইকে একটু বলো, আমি আজকে লিপ টিন্ট লাগিয়েছি লিপে। বলো লিপস্টিক লাগিয়েছি, বলো লিপস্টিক এদিকে বলো। বলবে না, ওই দেখো চলে গেছে। আর এইটা হলো ব্যাগ বের করেছে আজকে, এটা আমার বিয়ের ব্যাগ, এটা বাপের বাড়ির সাইডের, এটা বিয়ের ব্যাগ। এটা বাপের বাড়ি থেকে এই বিয়ের সময় এই ব্যাগটা নিয়েছিলাম পছন্দ করে। সেম টু সেম ব্যাগ একটা পূজারও আছে, কিন্তু পূজার কালারটা অন্য, আমারটা এরকম, পূজারটা মানে নষ্টও হয়ে গেছে, আমারটা এরকম হচ্ছে। তো এর সাথে এটা ম্যাচিং হচ্ছে না ঠিক, আর না হলে আর কি করব, আছে এটা নিয়ে নিই। তোমাদের গপুদার অবস্থা, কালকে সময় এসে এই যে মেয়ে জলের বোতল, এই যে এর ভেতরে রয়েছে তোমাদের লিটিল গোল্ডের আর একটা যে ওয়াটার বোতল এখানকার সেইটা, আর ওর বার্থডে ছিল, বার্থডের কেক দিয়ে গেছে, এখন সেটাকে ঘরে পৌঁছালো। মানে পুরো পাক্কা একদিন, মানে 24 ঘন্টা বাদে। আর বাথরুমের দরজা ওই দেখো সবসময় ওখানে খোলা থাকবে, এটা গোবিন্দর কাজ। দুজনে এই অবস্থা কেন? আমি তো হচ্ছে দুজনে মিলে মনে হয় ফটো টটো তুলছে। এর কি সেলফি টেলফি তোলা কমপ্লিট? সব কমপ্লিট? আর এই ঘটে ও এখানটা এসে বসেছে কেন? কি করছে এখানে এসে? কাকাকে দেখিয়েছো কেমন লাগছে? কাকা বলেছে তোমাকে? কি বলেছে? সুন্দর বলেছে? ও সুন্দর বলেছে, গোবিন্দ বলেছো? ওকে বোঝাচ্ছে না তো রোগা, মোটা বাবা রোগা বোঝাচ্ছে না, ও রোগা বলে মা ইনসাল্ট করলো। বলে কি কাকা তুমি কত মোটা ছিলে ছোটবেলা, ফটো দেখাবো? ফটো নিয়েছি, হ্যাঁ ফটো দেখাবো তো, আমি সবাইকে ফটো দেখাবো। এখনো বদ্দি ফোন করেছে, এখনো ওরা রেডি হয়নি, হোক। বাজে এখন ঘড়িতে তোমাদের 8:10। বদ্দি ফোন করলো, নিচে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মা তোমায় আমি কোলে নিতে পারবো না, তোমাকে বাবা কোলে নেবে। তো তোমাদের গপুদাও ঢুকে গেছে, একবারে সব বেরোবো এখন, নামো। বেনারসের দিয়েও বেশি কিছু পড়েছে, কি শিখেছে? কি পড়েছিস? না আমি কিছুই সাজি। দোকানে চলো দেখাচ্ছি ভালো করে। বেনারসি কেক তোকে কে পরিয়ে দিয়েছে? মাইসেল পার্লার থেকে? মাইসেল পার্লার। কি বলছো মা পিপি? বলো একবার বলো, বলবে সুন্দর লাগছে। এবার দেখছে ভালো করে পিপির দিকে তাকিয়ে ম্যাচিং ম্যাচিং বলে কাপড় মিলে গেছে। তোষানে এবার রেগে যাচ্ছে। ওখানে চলে যেতে পারলাম না না তাই যায় নাকি? এবার চলো ওঠো। চলো তুমি ঢুকো। সবাই গাড়িতে করে এখন ভালোভাবে পৌঁছে গেছি। পৌঁছে দেখি ঘড়িতে বেজে গেছে 9টা। বিয়ে বাড়িতে একটু এরকম দেরি হয়, ভেবেছিলাম টার্গেট নিয়েছি 7টায় ঢুকবো, সেখানে 9টা, বাঙালি বলে কথা। তো এখানে আজকে তো বউ ভাত রয়েছে পায়েলের, তো আমরা সবাই এসেছি, ভীষণ মজা করেছি, নিজেরাই মজা করেছি। তো তোমাদের লিটিল গোল্ড এই সমস্ত বিয়ে বাড়িতে গেলে আগের ব্লগেও তোমরা দেখেছো, এই ব্লগে অনেক কিছু ঘটিয়েছে, তোমরা ব্লগটা দেখো তাহলে জানতে পারবে। তো এখন ফার্স্টে এসেই পায়েলের সাথে এখন দেখা করতে যাবো, তার আগে ভাবলাম যে ফটো টটো তুলে যায়, ওখানে প্রচুর ভিড় রয়েছে পোডিয়ামের ওপর। লোকে বাপের বাড়ির লোকজন দেখলে খুশি হয়, পায়েল আমাদের দেখে মনে হচ্ছে কষ্ট পেয়েছে, তাই ক্যামেরাম্যানও ডেকে বলছে পায়েলের ক্যামেরাম্যান একদম দাঁড়িয়ে রয়েছে ওখানে, সে মনে শ্বশুর মশাই বলছে তাই যে বাপের বাড়ির লোক দেখলে মানুষ খুশি হয়, তুই দুঃখ পাচ্ছিস কেন?
বিয়ে বাড়িতে এসে ফটো না তুললে তো পুরো বৃথাই হয়ে যাবে। আর আগের দিন আমার সিঙ্গেল ফটো তুলতে পারিনি বলে আজকে বাড়িতে বান্টিকে ডেকেছিলাম যে বান্টি আমার কটা ফটো তুলে দাও। খুব তাড়াতাড়ি কমিউনিটির সাথে সেই সমস্ত ফটোগুলো দেবো, তোমরা অবশ্যই দেখো। এখন আমি, ননদ আর গোপুচন্দ্র, লিটিল গোল্ড আমরা সবাই মিলে ফটো তুলবো। গোবিন্দটা আগের দিনও কোনো ফটোতে নেই, আজকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে যায় বিয়ে বাড়িতে গিয়ে কে জানে। তো চলো খাওয়ার ওখানে দেখে আছে নাকি। তুমি তাকিও না, আবার তুমিও উঠে গেছো ক্যামেরায়, সবাই দেখে তুমি খাচ্ছো। বাবাই এখন এসে পৌঁছায়নি। তুই কাকে তুলছিস? তোমাকে না, মিষ্টি লাগছে তো। আগের দিন কি সুন্দর লাগছে, আমি ভালোও করে দেখছি। কেমন কি পড়েছো, কেমন কি সেজেছো তুমি? ভালো, তুমি ছাড়ো এখন, তুমি হ্যাঁ, সব হ্যাঁ। টিস্যু পেপার কোথায় আছে? এই সবাই একই চশমা দেখছি। আমাদের লিটিগোর এখানে দাদা দিদি কত কিছু পাতাচ্ছে, সবার গলে গলে যাচ্ছে। আর আমাদের ওখানে সব মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখন হলো শুধু মকটেলটা টেস্ট। মকটেল টেস্ট করেছিস? আমরা করিনি, এই যে আমরা সব বসে আছি লাইনে, মকটেল এখন টেস্ট করতে যাবো। আরে পিপির বলে ঠিক মতন দাঁড়া, তারপর তো ভালো করে ফটো আসবে। এদিকে টাকা আবার চুমা দিচ্ছে। আজকে অনেকগুলো চুম্মা দিয়েছে পিপিকে। হ্যাঁ, অনেকগুলো পিপিকে আমি দিয়েছে। ওরে বাবা, এই মেকআপ লেগে যাবে, মেকআপ লেগে যাবে। সোনা লিপস্টিক কিন্তু লাগেনি, দেখ হ্যাঁ। লিপস্টিক দেখ। মেকআপ লেগে যাবে, লিপস্টিক লেগে যাবে, বাজে লাগবে না দেখতে? হ্যাঁ, বাবুটাকে দেখে বলো তো কাকে দেখে বেশি সুন্দর লাগছে আজকে। দেখো আমি বলছি আমার মেয়েটাকে নিও না, তোমরা তোমাদের ছেলেটাকে না, তোমাদের তো দেখে বলতে এখনো বিয়েই হয়নি, বিয়ে হয়েছে শুধু বুড়ো। না না মামনি সুন্দর লাগছে, আরো ভালো লাগছে। দাঁড়াও ফটো তুলে দিচ্ছি। হ্যাঁ, স্প্রাইট আছে, প্লেন স্প্রাইট আছে। প্লেন স্প্রাইট আমি Chicken Sprite, masala Sprite, masala Sprite. মশলা স্প্রাইট আমি কল ফিফটি দাও। রেডি হয়ে গেছে জিনিসটা কি? ব্লু লাগুন। আগুনের উপরে তো মশলা আজকে তোর কার বিয়ে? আর দিদির বিয়ে। তাই একটু নাচ করে দেখা আমাদের। না, না আগের দিন যে ব্লগে ভিডিওতে ডান্স করেছিলি হেভি হিট হয়েছে, আবার একটু ডান্স কর। আর দিদির বিয়ে বলেও আজকে নেচে দেখাবে। নাচ করে কোমর দুলিয়ে দুলিয়ে ও দুলগুলি কি কষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া করে, অনেক কষ্ট হয়ে গেছে। কী কী খেয়েছে আছে সেটা একটু বলো বলো। 5টা জিলিপি, 500 গ্রাম মাংসের, চিকেন পকোড়া, 100 গ্রাম দুধের এত মোটো না, এত খাও না, এত বলো না, লোক ভয় পেয়ে যাবে, ভাবে যে বাবা গোপীচন্দ্রকে নিয়ে বুঝতে পারবো না, অনেক কিছু খেয়ে যাবে। এত কিছু খাইনি। 5 কেজি বিট গাজরের ভেজ চপ। এত কিছু খাওনি না, এমনি ভালো, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, কিন্তু এখন খাওয়ার জায়গা নেই, যেহেতু বুফে নয়, মানে এমনি বসে সার্ভ, তার জন্য অপেক্ষা করছি। 10:30 বেশি বাজে, বাড়িতে কখন পৌঁছাবো, কখন কী করবো। সব কথা বলতে কিছু ও কি বাইরে যাচ্ছে? বন্ধুরা বিদেশে চলে গেল। টিসি দিয়ে দেবে তোমার মেয়েকে, স্কুলে গিয়ে যদি মাঠ করতে মানা করে। কিছু শেখাও না বাড়িতে? কি হয়েছে? ব্যাক কই, তোর ব্যাক কই? রাশে খুঁজে বেড়াচ্ছে। ব্যাগ পাওয়া যাচ্ছে না, আমি এখন আইসক্রিম খেতে দাঁড়িয়েছি, টুনটুনির ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা সুন্দর সাদা ব্যাগ নিয়ে এসেছিলাম। এই তো
খাওয়া দাওয়া হয়ে গেছে, বিয়ে বউ ভাত সব শেষ। এখন বাড়ি যাওয়ার পালা, আর জায়গায় চাপাচাপি হবে। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে যে আমি বুঝতে পারবো কি পারবো না। কি হলো, গোবিন্দ ওঠেনি তো এখনো? বাকিরা কে কোথায় বসেছে? গপু মেয়েকে নিচ্ছ খুব ভালো কথা, একদম জানলা পুরো পৃথিবী বন করে ঘুরছে। না এদিকে দেখাতে পাচ্ছি না ওদিকে দেখাতে পাচ্ছি। তোমাদের গোপুদার ড্রেস ট্রেস খুলে ফেলেছে, লিটিল গোল্ড অর্ধেক ল্যাংটু গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েছে ওর বাবার সাথে। এখন বলেছি আমার সাথে থাকে মা, আমার মাটা কই, আমার মা আমার মাটা কই। এখন এই সমস্ত গোছাতে হবে, খাটের উপর যা আছে। আমাকে শাড়ি খুলতে হবে আমাকে। আমি জানি করি। ও তুমি শাড়ি খুলে দেবে? তো শাড়িটারি খুলে ফ্রেশ হই। আর ঘড়িতে বাচ্চা এখন তোমাদের 1:45 কাছাকাছি। ফ্রেশ হয়ে গেছি, আর মুখে শুধু আমার কি তোমরা এখন মানে এই যে ক্রিমটা লাগিয়েছি না, ময়শ্চারাইজারই দেখতে পাবে, আমার স্কিন দেখতে পাবে না। কারণ মানে স্কিনে এখন প্রচুর ময়শ্চারাইজার হাইড্রেশনের দরকার, ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর এখন যাবো শুতে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি আরও মজাদার হবে। সিন দ্য নেক্সট ব্লগ। চিল দেন, বাই বাই।